অনাবশ্যক আছেন, যদি আপনারা গার্জিয়ানরা একটু নিজেদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল না রাখেন আর শিক্ষকদের দোষ চাপাই দেন, তাহলে কীভাবে হবে? এই বিষয়ে একটু আপনারা চিন্তা করেন। আমরা শিক্ষকদের কথা বলছেন, শিক্ষক স্বরের কথা বলছেন, আমার দেখা যায় ক্লাস 8টার কথা বলছেন, 7:30 জায়গায় 8টার কথা বলছেন। আপনারা যদি বলতেন যে শিক্ষার মান ভালো করার জন্য ক্লাস কি 7টায় করা যায় কিনা, তাহলে আমরা খুশি হতে পারতাম। যেখানে আপনার শিক্ষককে চাপে রাখবো, কিন্তু সেখানে আপনারা ঢিলে দিতেছেন, এদিকে আমাদের শিক্ষার মান বাড়বে। আপনারা মনে করেন আপনারা যারা ক্লাস 8টার কথা বলছেন, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা 8টার কথাটা মাথা থেকে উঠে আনেন। আমরা সিদ্ধান্ত আগের জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আর বাকি অন্যান্য যে প্রশ্নগুলো আপনারা করছেন, আমরা শিক্ষকদেরকে একটু পরেই আমাদের পরে আমরা বসবো, বসে যেটা খুবই সুন্দর হয় গার্জিয়ানদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, ছাত্রদের স্বার্থে যা করলে ভালো হবে আমরা সেটা করবো। আমরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত আমরা সহযোগিতা করবেন। আশেপাশে অনেক মানুষ আছে, আপনারা জানেন, বললে হয়তো বিপদ হয়ে যায় যে ঝুলি ধরা যায় রমজানের সময় কুরবানি নিতে, জায়গাতে থাকার জন্য, খতরা টাকার জন্য, কুরবানি চাপার জন্য। তো আমাদের এখানে এই বিষয়গুলো হয় না। সেই ক্ষেত্রে কি আপনি একটু সুবিধাতে করতে পারেন না যে না আলহামদুলিল্লাহ আমাদের এই অবস্থান থেকে আমরা ভালো আছি? আরেকটা বিষয় হল, আমাদের এখানে অনাবশ্যক যারা গার্জিয়ান আছেন, আপনারা শরীর আগেটা পোষণ করেন বা পোষণ করার জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এই যে রমজান মাসে গেল, রমজান মাসে একটা চাল একটা বিধান ছিল, সেই ক্ষেত্রে আপনারা কেউ ওইরকম ভূমিকা রাখেন নাই যে আমার ছেলের ওই মাদ্রাসায় পড়ে, অনেক গরিব ছেলেরা আছে, আমাদের চালটা সেটা আমার মাদ্রাসায় পৌঁছে দিই বা মসজিদে পৌঁছে দিই। আপনাদের কাছে অনুরোধ করছিলাম ঈদের আগের যে জুমা ছিল সেই জুমায় আপনারা যদি এইভাবে অনুযোগ রাখতে না পারেন, তাহলে আমরা দূর দূর বিভাগে এসে শিক্ষকরা আপনারা যদি আপনাদের নিজের সন্তানদের উন্নতিকেই আপনারা না চান, শিক্ষকরা কতক্ষণ চাইতে পারে আগে আপনার নিজেরা নিজের সন্তানদের উন্নতি চান, তাহলে দেখা যাবে সেই প্রতি চাইতে গেলে কী করতে হবে, বাচ্চা কী করতেছে আপনার সাথে সাথে এই বাসায় গেলে আপনি বাড়ির যাচাই করলেন। সেই যাচাইতে বড় একদিন থাকলো, আপনারও শিখতে পারলেন। আপনি যদি ঘুমিয়ে থাকেন বারবার একটা মোবাইলের বিষয়টা, মোবাইলটা আমাদের যেমন এমন একটা রোগ হয়ে গেছে, বেদি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা সবাই কিছু সতর্ক হই বাচ্চাদের কাছে মোবাইল দেওয়া থেকে। আপনারা সবাই যদি সতর্ক থাকেন তাহলেই সম্ভব আমাদের মাদ্রাসার উন্নতি করা। এই বাচ্চারা তোমার শুনতে পারো? আমি গার্জেনদের কাছে অনুরোধ করবো আপনার মাদ্রাসার সহযোগিতা করার জন্য, অর্থনৈতিক সহযোগিতা করার জন্য, বাচ্চা বাড়ানোর জন্য, ছাত্রী বাড়ানোর জন্য আপনার চেষ্টা করবেন। শুধু নিজের বাচ্চা দিয়েই খাদ্য হবে না, আমাদের লেখাপড়া মানটা ভালো সেটা আশেপাশে প্রচার করবেন, পাশাপাশি বাচ্চাদের জন্য গার্জেনদের উন্নত করবেন। আপনার রোগের মধ্যে গরমের মধ্যে আসছেন, অনেক কষ্ট করে সকাল বেলার মাঠ থেকে আপনি এখানে আসছেন, অনেক কষ্ট হয়েছে। আপনাদের এই কষ্টকে আমরা বেশি দিয়ে ফেলাইছি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা হয়েছে, কথায় আমাদের কোনো ভুলভ্রান্তি হলে আপনারা কম সময় দেখবেন। আর সামনে দিনগুলিতে আপনার বাচ্চাদের লেখাপড়া কী চলতেছে সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, খেয়াল করবেন। এদের খেয়াল না করলে শুধু শিক্ষকদের থেকে আদায় করতে গেলে নিজেদেরকে অবশ্যই করতে হবে, নিজেদের জানতে হবে। নিজেরা না জানলে, নিজেরা খেয়াল না করলে শিক্ষকদের থেকে আমরা আদায় করে নিতে পারবেন না, এটা সম্ভব না। গার্জেনদেরকেই আগে সতর্ক হয়ে দিন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।